ভিউয়ার্স, ওয়েলকাম টু ডিজিটাল এক্সপ্লোরার। ডিজিটাল এক্সপ্লোরারে 2025-এর প্রথম ভিডিও আজকে হতে চলেছে। আজকে দেখাবো যে আমাদের বিজনেসের ক্ষেত্রে বা আমাদের বিজনেস আরও পপুলার করতে, আরও কাস্টমারদের কাছে পৌঁছানোর জন্য, খুব দ্রুত পৌঁছানোর জন্য গুগল মাই প্রোফাইল কতখানি ডিপেন্ডেন্ট, এবং আমরা ব্যবসাটাকে কিভাবে, আমরা আমাদের নিজেদের ব্যবসাটাকে আমরা কিভাবে অপটিমাইজ করে এটাকে বিভিন্ন কাস্টমারের কাছে, যারা আপনার সার্ভিসটা নিতে ইচ্ছুক, তাদের কাছে ইজিলি পৌঁছতে পারে। তো চলে আসে স্ক্রিনে যে কিভাবে করতে হয়। তো প্রথমে একটা এরকম গুগল মাই প্রোফাইল ধরুন আমরা বানিয়ে ফেলেছি, এবং এটা বানাবার পর এটা বানানো খুব ইজি। কীভাবে বানাতে হয় এটা একটা পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো ফার্স্ট হচ্ছে, ধরুন আপনি বানিয়ে ফেললেন, অন্য কারোর ভিডিও থেকে বানিয়ে ফেললেন। তো বানানোর পর কীভাবে এটাকে অপটিমাইজ করবেন, অপটিমাইজ করার জন্য প্রথমে আমার যেটা লাগবে সেটা একটা সুন্দর একটা ওয়েবসাইট। ঠিক আছে, ওয়েবসাইট থাকাটা খুব জরুরি। ওয়েবসাইট না থাকলে কিন্তু অপটিমাইজ করা যায় না। তার কারণটা হচ্ছে যে যখন আমি একটা ওয়েবসাইট দেবো, ওয়েবসাইটের মধ্যে কিওয়ার্ডস থাকে, ওয়েবসাইটের মধ্যে আমি কী সার্ভিস করছি সেগুলো লেখা থাকে, এবং সেটার জন্য ওখান থেকে গুগল কী করে, ওটাকে অপটিমাইজ করে নেয়। তো প্রথমে আমি যেমন এখানে একটা এডিট প্রোফাইল আছে, এডিট প্রোফাইলে গেলাম, এডিট প্রোফাইলে গিয়ে একটা নাম দিলাম। এখানে যেমন সরকার ইঞ্জিনিয়ারিং কোম্পানি নাম দেওয়া আছে, তো সরকার ইঞ্জিনিয়ারিং নামই থাকবে। এটার সাথে আমাকে একটা ডেসক্রিপশান দিতে হয়। ডেসক্রিপশানে এখানে আমি কি করি, আমার এটা কোথায় অবস্থিত, হ্যাঁ, যেমন লেগেছে অ্যাট সরকার ইঞ্জিনিয়ারিং কোম্পানি ইউ আর প্যাশনেট অ্যাবাউট ট্রান্সফর্মিং স্পেসেস অ্যান্ড টার্নিং হাউসেস ইনটু হোমস, হ্যাঁ, তো ইন্টেরিয়র ডেকোরেশন কোম্পানি, এগুলো দিয়ে দু একটা আমি হ্যাশট্যাগ দিয়ে কিওয়ার্ডস দিয়ে দিলাম, যেমন হ্যাশট্যাগ ইন্টেরিয়র ডিজাইন, হ্যাশট্যাগ ইন্টেরিয়র ডেকার দিয়ে এটাকে এখানে আমি সাজেশানও নিতে পারি যদি আমার মনে হয় যে আমি লিখতে পারছি না। তো তখন আমি এখানে জাস্ট এখানে ক্লিক করলে এখানে ও আমার সাইট থেকেই সব নিয়ে ও একটা যেমন এখানে সেরকমভাবে নেয়নি, নিতে পারেনি কোনোভাবে, হয়তো যেহেতু আমার এটা অনেক দিন ধরে করা আছে। তো এটা দেওয়ার পর আমি চলে আসলাম, নেক্সট হচ্ছে যে কবে আমার ওপেন হয়েছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং ওপেনিংটা সবসময় যখনই আপনি অপটিমাইজ করার জন্য এ করবেন, অ্যাটলিস্ট 3 to 4 ইয়ার্স গ্যাপে রাখার চেষ্টা করবেন। এই নয় যে আপনি কালকেই খুললেন আর কালকের নাম দিলেন, তাহলে কিন্তু আপনার এখানে ভেরিফাই হতে সময় নিয়ে নেবে। তো এটাকে একটু পুরনো দেখিয়ে দেবেন, পুরনো দেখিয়ে দেওয়া কোনো পাপ নয়। পুরনো দেখিয়ে দিলে আপনি এখানে ইজিলি আপনি মানে যাতে প্রোফাইলটা ভেরিফাইড হয়ে যায় সেটা হয়ে যাবে। এখানে একটা কন্ট্যাক্ট ইনফরমেশান দিলেন, এখানে আর একটা ফোন নাম্বার, যেটা হয়তো কোনোভাবে আমার ক্লায়েন্ট ইউজ করছে, সেই জন্য এখান থেকে গুগল অটোমেটিক্যালি এখানে নিয়ে ও এটাকে বসিয়ে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ওর নাম্বার হচ্ছে এটা। এটাকে আমি ওকে করে দিলাম। যেই ওকে করে দিলাম, এই এখন আপডেট করে নেবে এই নাম্বারটাকে। যদি কেউ এই নাম্বারে ফোন করে তাকেও পাবে, এটাতেও পাবে। আচ্ছা, এরপরে কি আসছে, এরপরে আসছে যে আমার ম্যাপিং। ঠিক আছে, আমার এই জায়গাটা কোথায় আছে আমাকে সেটা দেখাবার জন্য আমি কি করলাম, এখানে জাস্ট অ্যাড্রেসটা বসিয়ে দিলে, এখানে যেই আমি অ্যাড্রেসটা বসিয়ে দেবো 104 এই প্রপার অ্যাড্রেসটা যেই আমি বসিয়ে দেবো, ও কিন্তু সঙ্গে সঙ্গে এখানে আপডেট করে নেবে। অটোমেটিক্যালি আপডেট করে না, আপডেট করে ও পিন পয়েন্ট করে দেবে যে কোথায় অ্যাকচুয়ালি এটা লোকেট করছে। ঠিক আছে, এই জায়গাটা আপডেট হলো না, তার কারণ হচ্ছে এখানে নাম্বারটা দিয়েছে কিন্তু এখানে কোনো এসটিডি কোড দেয়নি। এসটিডি কোড না দেওয়ার জন্য আমি যে ওকে করলাম, এখানে কিন্তু একটা এরর দিয়ে দিল। তো যদি আমি এটাকে এডিট করে যদি আমি 033 বসিয়ে দিই, এটা নিয়ে নেবে। তো আমার জানার দরকার নেই, কারণ এটা ল্যান্ডলাইন নাম্বার, এটা মোবাইল নাম্বার। ঠিক আছে, তো এরপরে যেটা আসে সেটা হচ্ছে সার্ভিস এরিয়া, আমি কোন কোন জায়গায় সার্ভিস করতে পারি। তো এখানে বিভিন্ন রকম দেখুন এরিয়া আমার দেওয়া আছে, আমি এগুলোকে চেঞ্জ করতে পারি, ইচ্ছে করলে আমি রিমুভ করতে পারি, ইচ্ছে করলে অ্যাড করতে পারি। যেমন ধরুন আমি খর্দাকে যদি আমি অ্যাড করতে চাই, অ্যাড হচ্ছে না, তার কারণ হচ্ছে এখানে লিমিট থাকে, এখানে লিমিট সম্ভবত 20টা।
তো 20টার যদি হয়ে যায় তাহলে আমার এখানে করবে না, তাহলে কী হবে, আমাকে একটা ক্যান্সেল করতে হবে। একটা ক্যান্সেল করতে গেলে আমাকে ধরুন সাপোজ আমি উত্তরপাড়ায় ক্যান্সেল করলাম, ঠিক আছে, আমি এবার খর্দাটাকে অ্যাড করছি, খর্দা কিন্তু অ্যাড হয়ে গেল। এবার ধরুন সাপোজ আমি আর একটা কি করছি, ধরুন সাপোজ মধ্যমগ্রামটাকে আমি মাইনাস করলাম, পানিহাটিটাকে অ্যাড করে নিলাম, দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম। এটা যে সেভ হয়ে গেল, ও এটাকে পেন্ডিং দিয়ে দিয়েছে যে এটা 10 মিনিট সময় লাগবে। 10 মিনিট সময় নেওয়ার পর এই অটোমেটিক্যালি আপডেট করে নেবে যে এই জায়গাগুলো, মানে এটা আগে এখন আছে আর এটা এখন হবে, কারণ এগুলো অ্যাড হবে। এরপরে কি আসছে, এরপরে আসছে আমি কোন কোন সময় করতে পারি। এখানে 4 রকম অপশান আছে। ওপেন উইথ মেন আওয়ার্স, মানে মেন আওয়ার্স মানে আমার সকাল থেকে রাত অবধি। আচ্ছা, নেক্সট হচ্ছে ওপেন উইথ নো মেন আওয়ার্স, মানে কোনো আমি টাইম দেখাবো না যে যে কী ইয়ে আছে। টেম্পোরারি ক্লোজ আমি করতে পারি, পার্মানেন্ট ক্লোজ করতে পারি। এখানে ওপেন উইথ নো মেন আওয়ার্স মানে 24 আওয়ার্স আমি করতে পারি। এখানে করার পর আমি চলে আসলাম স্পেশাল আওয়ার্স। যদি আমার কোনো স্পেশাল ইয়ে থাকে যে আমার এই হলিডেগুলোতে আমি বন্ধ রাখবো কি খুলে রাখবো, তো সেটাও এখান দিয়ে আমি করতে পারি। কারণ ইন জেনারেল কী হয়, ইন জেনারেল যদি আমি এটাকে না করি, ও গুগল এই 30শে জানুয়ারিটাকে অ্যাকচুয়ালি তো হলিডে, তো আমার এই এটাকে কোথাও চট করে দেখাবে না, শো করবে না, কারণ হলিডে বলে এদেরও বন্ধ রাখবে। রিপাবলিক ডে যেমন 26 জানুয়ারি এই দিনও বন্ধ রাখবে, হোলিতে মার্চে সেটাতেও বন্ধ রাখবে। যদি আমার আর কিছু হয় তখন আমি এখানে অ্যাডও করতে পারি যে কবে আমার বন্ধ রাখতে হবে। ধরুন আমি বাইরে যাচ্ছি কোথাও, হ্যাঁ, এই ডেট থেকে কোনো একটা বাইরে যাচ্ছি, তো সেই জন্য আমি সেই দিনগুলো আমি বন্ধ রাখতে পারবো। এইগুলো করা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো না করলে কিন্তু আপনার এটা অপটিমাইজ ঠিকমতো হবে না। এখানে আছে যে স্পেশাল আওয়ার্সে, যাই হোক এটা দেখিয়ে দিলাম, সরি। তো এরপরে আসছে অ্যাড মোর আওয়ার্স। যদি আমার কোনো এক্সট্রা যদি কোনো ইয়ে থাকে, এটা অ্যাকচুয়ালি আমাদের এখানকার নয়, এগুলো মানে ওই মেনলি রেস্টুরেন্ট এসবের জন্য হয়, যেমন এই যে টেক অ্যাওয়ে, পিক আপ, অনলাইন, হ্যাঁ। তো অনেকে আছে না যে বন্ধ হয়ে যায় 10টা পর কিন্তু টেক অ্যাওয়ে খোলা থাকে, এরকম। হ্যাঁ, হ্যাপি আওয়ার্স, ধরুন সকাল 10টায় কোনো বার খোলে, তো সকাল 10টা থেকে 12টা অবধি হ্যাপি আওয়ার্স হচ্ছে। মোর দ্য ফ্রম বিজনেস ডাজন্ট আইডেন্টিফাই, এটা কি মানে ওরাই করে যে আপনি যদি মহিলা হন তাহলে সেটাকে আরও বেশি ইম্পর্টেন্সই দেয়। তো আইডেন্টিফাই অ্যাজ এ ওমেন ওন্ড, তো আমি লিখে দিলাম নো, কারণ এর যে মালিক সে অ্যাকচুয়ালি জেন্টস। তো এটা হচ্ছে ক্রাউড হচ্ছে LGBTQ প্লাস ফ্রেন্ডলি, মানে হচ্ছে যে যেগুলোকে বলে যে বাংলা ভাষায় আমরা যাদের বলি আর কি, যারা হিজড়ে টাইপের হয়, হ্যাঁ, তাদের জন্য কি এটা ফ্রেন্ডলি আছে কিনা সেটাও একটা থাকে। তো আমি লিখলাম হ্যাঁ, ইয়েস। আচ্ছা, এরপরে যেটা রয়েছে যে পার্কিং, আমার এখানে পার্কিংয়ের জন্য কি জায়গা আছে, হ্যাঁ, আমার পার্কিংয়ের জন্য এখানে অনসাইট পার্কিংয়ের জন্য জায়গা আছে, ফ্রি পার্কিং লটও আছে। তো ফ্রি চার্জেস ফর স্ট্রিট পার্কিং, হ্যাঁ, দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম। এটা যেহেতু আমার করা ছিল না, তো আমি এটা করেও দিলাম। এটাকে ও এখন পেন্ডিং রেখেছে। আচ্ছা, প্ল্যানিং কী আছে, যদি কেউ আসে তার জন্য কি অ্যাপয়েন্টমেন্ট রিকোয়ার্ড আছে? ইয়েস, অ্যাপয়েন্টমেন্ট রিকোয়ার্ড আছে, তাই জন্য আমার করা আছে। এরপরে আর কিছু নেই, এটা যেহেতু সব পুরোটা হয়ে গেল। এটা যেমন এই যে তখন বলছিলাম এটা অ্যাড হয়ে গেছে, এই যে যেমন এখানে যেমন খর্দাটাকে অ্যাড করেছি, এই খর্দা, পানিহাটি এগুলো অ্যাড হয়েছে, এগুলো অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। তো ঠিকমতো করলে ভেরিফাইড সাথে সাথে হয়ে যায়। রিড রিভিউস, আমার এখানে রিভিউস আছে, রিভিউসগুলো 5। এখানে একটা জিনিস বলে রাখছি যে 5 যদি কন্টিনিউয়াসলি হয়ে থাকে এটা কিন্তু ভালো আপনার দিক থেকে, কিন্তু গুগলের দিক থেকে কিন্তু ভালো না। সবাই আপনাকে ভালো বলতে পারে না, কারণ না কারোর কিছু প্রবলেম আছে। তো এখানে যেমন পুরোটাই 5 আছে, ঠিক আছে, খারাপ না, কিন্তু তবু মাঝে মাঝে 4ও দেওয়া উচিত, এবং প্রত্যেকটা ক্ষেত্রে তাকে রিপ্লাই করা উচিত। যেমন রিপ্লাই করেছে থ্যাংক ইউ, আরেকটু কিছু লেখা উচিত, যেমন লিখেছে থ্যাংক ইউ স্যার ফর ইউর কাইন্ড রিভিউ, এসব লিখে একটু বাড়িয়ে দেওয়া উচিত, কিওয়ার্ডস দেওয়া উচিত, হ্যাঁ।
কি ফার্নিচার করেছে সেটা একটু বলে দেওয়া এখানে দরকার। তো এখানে আনরিপ্লাইড যদি কিছু থাকে সেখানে এখানে দেখিয়ে দেবে, তো এখানে নেই। এরপরে আছে ফটোস। আমি যদি কোনো ফটোস অ্যাড করতে যাই এখানে ফটোস অ্যাড করতে পারবো, এখানে অ্যাড ফটোস করে। এখানে কিন্তু ফটোস অ্যাড করতে গেলে কিওয়ার্ডস অবশ্যই লাগে, এবং সেটা করতে গেলে কী হয়, যখনই আপনি একটা ফটোকে অ্যাড করছেন তার সাথে একটা যখন সেভ করছেন সেটাই কিওয়ার্ড হয়ে এখানে অ্যাড হবে। এখানে হচ্ছে পারফরমেন্সটা কী দেখাচ্ছে যে আমার কীরকম পারফরমেন্স হচ্ছে। যদি আমি দেখতে চাই যে ডিসেম্বর মাসে কীরকম পারফরমেন্স হচ্ছে, তো আমি ডিসেম্বরে দিয়ে আমি অ্যাপ্লাই করে দিলাম। ডিসেম্বরে দেখা যাচ্ছে আমার 67টা প্রোফাইল এসছে, কল এসছে 18টা, ওয়েবসাইটে ক্লিক করেছে মাত্র 13টা। কিন্তু যেহেতু এটা একটা মানে ইন্টেরিয়ারের ওয়েবসাইট, তো এখানে মানে কল 18টা মানে অনেক। যদি আমি নভেম্বরে দেখতে চাই যে কত এসেছিলো, তো নভেম্বরে দেখতে গেলে দেখুন 10টা, ওভারঅল হচ্ছে 66। হ্যাঁ, খুব একটা ভালো না। অক্টোবরে যদি দেখতে চাই, অক্টোবরে আমার এসেছিলো 58, কল এসছে 8টা, আরকম। জানুয়ারিতে দেখি এবার কীরকম এসছে, এখনও পর্যন্ত 4টে এসছে, 15 দিন হয়েছে। আগস্টে দেখি কীরকম হয়েছিল, আগস্টে দেখা যাচ্ছে যে কল এসেছিলো মাত্র 8টা, এবং ওভারভিউ হয়েছে 85টা, ক্লিক করেছে 17টা। তো এটা হচ্ছে আমার ওভারঅল তো এটা করার পর আমি যদি কোনো অ্যাডভার্টাইজ চালাতে চাই, সেটা আছে এডিট প্রোডাক্টস আছে। যদি আমি কোনো প্রোডাক্টকে অ্যাড করতে পারি, এডিট করতে পারি, সেগুলোর জন্য গেট স্টার্টেড, আমি এখান দিয়ে গেট স্টার্টেড করলাম, দিয়ে এখানে একটা দিলাম কোনো একটা, সাপোজ ইন্টেরিয়ারের কোনো কিছু একটা ছবি দিচ্ছি। সাপোজ ধরুন ছবি এখানে ছবি আছে কোথায়, এখানে ছবি তো খুঁজে পাচ্ছি না। তো সেই আর কি, যে এডিট প্রোডাক্টে গিয়ে যখন আমি এখানে সিলেক্ট ফটো করছি, সিলেক্ট ফটোতে গিয়ে আমি সাপোজ ইন্টেরিয়র ডিজাইন, এখানে আমি দিলাম, জাস্ট এটা দেখার জন্য দিচ্ছি, সেভ করবো না। তো এখানে ছবিটা চলে আসলো, এখানে প্রোডাক্ট নাম দিলাম, সাপোজ আমি দিলাম যে ইন্টেরিয়র ও বাথরুম, বেডরুম, সরি। সিলেক্ট ক্যাটাগরি একটা ক্রিয়েট করে নিলাম, ক্যাটাগরি যদি আমার মনে হয় যে ক্রিয়েট করব, ডিজাইন বলে একটা ক্রিয়েট করে নিলাম। এবার আমি প্রোডাক্ট প্রাইস ধরুন দিয়ে দিলাম, যে ইন্টেরিয়র ডেকোরেশনের প্রাইস কত, সাপোজ ধরুন আমি দিলাম 1250 পার স্কোয়ার ফিট। প্রোডাক্ট ডিসকাউন্টেড প্রাইস ধরুন দিয়ে দিলাম 980। প্রোডাক্ট ডেসক্রিপশান আমি এখানে একটা দিয়ে দিলাম। প্রোডাক্ট ল্যান্ডিং পেজ ইউআরএল, ল্যান্ডিং পেজ ইউআরএল মানে কি, যে আমি কোনো আমার যে সাইটটা রয়েছে সেখান থেকে আমি পার্টিকুলার কোনো একটা পেজের যদি ইউআরএল দিতে চাই, তো সেখান থেকে আমি এখানে একটা ইউআরএল বসিয়ে দিতে পারি, দিয়ে আমি এটাকে পাবলিক করে দেবো, দিলে ওটা স্টার্ট হয়ে যাবে।
এরপর হচ্ছে এডিট সার্ভিস, যদি আমি সার্ভিসকে বাড়াতে বা কমাতে চাই সেটাও আছে। এখানে এতগুলো আমার সার্ভিস আছে: বাথরুম ডিজাইন, কাস্টম ইন্টেরিয়র, কাস্টম সলিউশন, ডেকোরেশন অ্যান্ড স্টাইলিং ডিজাইন। আমি যদি এখানে কিছু অ্যাড করতে চাই সেগুলো আমি অ্যাড করতে পারবো, যদি কিছু মাইনাস করতে চাই সেগুলো আমি মাইনাস করতে পারবো। এখানে একটা এসছে, আপডেট এসছে: সার্ভিসেস ওয়্যার চেঞ্জ বেসড অন ফিডব্যাক ফ্রম গুগল ইউজার্স অ্যান্ড আদার সোর্সেস, রিভিউ ইজ আপডেট অ্যাকিউরেট। হ্যাঁ, তো আমি এটাকে ওকে করে দিলাম যে ও আমার মানে কোয়ারিজ অনুযায়ী, আমার সাইট অনুযায়ী ও এটাকে ঠিকমতো করে নেবে। এটাকে পেন্ডিং রেখেছি, এটা যখন হয়ে যাবে তখন এটা স্টার্ট হয়ে যাবে। যদি অন্য কোনো যদি আমি আপডেট করতে চাই, এখানে 3টে অপশান আছে: অ্যাড, আপডেট। সেম জিনিস আছে যে আমি এখানে কিছু একটা দিয়ে দিলাম, ছবি দিয়ে দিলাম, দিয়ে এখানে ডেসক্রিপশান দিয়ে দিলাম, দিয়ে এখানে বাটন দিয়ে দিলাম যে কল নাও, দিয়ে দিলে আমার এখানে ধরুন আমি কোনো দিচ্ছি, অফার দিচ্ছি যে 10% অফ, এটা আমি আপডেটে দিতেই পারি। যা বা আমি যদি অফারও যদি একটা দিতে চান সেখানেও আপনি দিতে পারেন, অফার টাইটেল দিতে পারেন যে ফর মনসুন অফার অথবা উইন্টার সেল। এখানে স্টার্ট ডেট দিতে পারেন, এখানে কবে থেকে স্টার্ট হচ্ছে এখানে দিয়ে দিলেন, দিয়ে এখানে ওকে, এখানে আর একটা এন্ড সেল দিয়ে দিলেন যে আমি 31 অবধি দিতে চাই, এখানে অবধি দিতে চাই, দিয়ে আমি ওকে দিয়ে দিলাম, তো এটা ফাইনাল হয়ে যাবে। অ্যাড মোর ডিটেলস, যদি আমি কিছু আরও ডিটেলস দিতে চাই তাহলে অফার ডিটেলস আমি এখানে লিখতে পারি, যদি কোনো ভাউচার থাকে তার কোড এখানে আমি দিতে পারি, যদি লিঙ্ক রিডিম করার জন্য কোনো, যদি আমার পার্টিকুলার যে ওয়েবসাইট থেকে কোনো ইউআরএল দিতে চান তো সেখানেও এখানে দিতে পারবেন। দিয়ে আমি এখানে পোস্ট করে দিলাম, দিয়ে বা প্রিভিউ দেখে আমি বেরিয়ে আসলাম। এখানে আসপার রিভিউ, যদি আমি রিভিউ শেয়ার করতে তো এখানে জাস্ট কিছু নেই, এখান থেকে আমি জাস্ট কপি করব, এটাকে কপি করে আমি ওটাকে যে কোনো একটা হোয়াটসঅ্যাপে বলুন স্ট্যাটাসে লাগিয়ে দিলাম, বা ফেসবুকে দিয়ে দিলাম, বা ইমেল করলাম যে আমার এটা ইয়ে করার জন্য, তাহলে এখানে মাস কেটে আপনার কাছে একটা বিজনেস রিভিউজ আসবে। কিন্তু আমার মতে হচ্ছে যে আপনি যার কাজ করছেন তার থেকে রিভিউ নেওয়া ভালো, অন্য কারোর থেকে রিভিউ নিয়ে কোনো লাভ হবে না, ঠিক আছে? কারণ গুগল এগুলোকে সব বুঝতে পারে, জানতে পারে। তো মোটামুটি এটাই রয়েছে। এখানে আপনি দেখতে পারেন যে এখানে ইনফরমেশান কিছু বাকি আছে, যেমন কমপ্লিট ইউর বিজনেস প্রোফাইল। আমি নেক্সট করলাম, নেক্সট করার পর এখানে একটা কাস্টম ইমেল অ্যাড্রেস অ্যান্ড প্রিমিয়াম ফিচার্স টু এলিভেট ইউর বিজনেস। এখানে একটা কাস্টম ইমেল অ্যাড্রেস, যেটা আপনার ধরুন কোনো কারণে আপনি ট্রাভেল করছেন, সেই সময় কোথাও হয়তো মিটিং চলছে, বিজনেস মিটিং চলছে গুগল মিটে, সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। কিন্তু এটা করতে গেলে আপনাকে একটা কাস্টম ইমেল আইডি নিতে হবে। কীরকম ইমেল আইডি? সেটা হচ্ছে ধরুন এখানে আমার যেরকম রয়েছে যে সরকার-ইঞ্জিনিয়ারিং.com, তো আমার ইমেল আইডিটা হবে যে সাপোজ ধরুন info@সরকার-ইঞ্জিনিয়ারিং.com, ঠিক আছে? কোনো জিমেল ফিমেল থাকবে না, এখানে পাতি আপনার ওই এটাই থাকবে, আপনার যে ওয়েবসাইট আছে সেই অনুযায়ী আপনার প্রিমিয়াম থাকবে। তো এখানে মোটামুটি একটা লিস্টিং চলে আসে, এখানে এরকম লিস্টিং চলে আসে, এখানে আপনার রিভিউসগুলো আসে। হ্যাঁ, এখানে আমি অ্যাড ফটোস করতে পারি। তো এইগুলো কি হয় না, যেটা মেন কাজ সেটা হচ্ছে যে ফটোস আপনাকে ডেলি একটা করে আপডেট করতে হবে, যেরকম দেওয়া আছে এখানে, যেমন হচ্ছে কভার ফটো, এটা হচ্ছে লোগো, এখানে বিভিন্ন রকম, যেমন এখানে একটা দেওয়া আছে ভিডিও, এইসব কিন্তু আপনাকে কিন্তু করতে হবে, তবেই কিন্তু অপটিমাইজ হবে। এবং শুধু তাই না, এখানে সব কিওয়ার্ডগুলো কিন্তু এখানে ভেতরে দিতে হবে। কিওয়ার্ড কী করে ভেতরে দিতে হবে সেগুলো জানতে গেলে, বা এইরকম ডিজাইন কী করে করতে হয় সেটা যদি আপনি করাতে চান বা জানতে চান, আপনি আমাকে এই নাম্বারে ফোন করতে পারেন, নিচে যে নাম্বারটা আসছে ওখানে আপনি ফোন করে জানতে পারেন, আমি আপনাকে বলে দিতে পারবো, ঠিক আছে? এখানে রেগুলারলি কিন্তু আপনাকে সুন্দর এরকম এইচডি কোয়ালিটি আপনাকে দিতে হবে, যেটা খুব সুন্দর পরিষ্কারভাবে রিড করা যায়। প্রত্যেকটা দেখুন এরকম হাই ডেফিনেশন সব পিকচার কোয়ালিটি, এবং প্রত্যেকটা একটা মাপ আছে, কোনোটা ঘেঁষা ঘেঁষি এরকম কিন্তু না, প্রত্যেকটা অক্ষর বোঝা যাচ্ছে প্রত্যেকটা জায়গায়, ঠিক আছে? তো এরকম মোটামুটি রইল। বাকি আরও অপটিমাইজ করার আছে, সেটা কীভাবে করতে হয় সেটা পরের ভিডিওতে নিশ্চয়ই দেখাবো। ভিডিওটা বানাবার একটাই উদ্দেশ্য যে আপনার যদি কোনো ব্যবসা থাকে, ধরুন আপনার কম্পিউটার ব্যবসা, সিসিটিভি ব্যবসা, বা ইন্টেরিয়র ডিজাইনের ব্যবসা, অথবা আহ, আপনার কোনো হোমমেড ফুড
ক্রিয়েটিভিটি করেন, যেমন অনেকে আছে তত্ত্ব সাজায় বাড়িতে, হ্যাঁ? তো বা হয়তো ট্রাভেল এজেন্সি আছে। তো এরকম যদি একটা আপনি বানিয়ে নিতে পারেন, বানিয়ে যদি ঠিকমতো অপটিমাইজ করতে পারেন Google এ, তাহলে কিন্তু আপনি আস্তে, আস্তে দেখবেন যে ১ম ৭ দিনে হয়তো ১ টা ২ টো কল আসবে। তারপরে আস্তে, আস্তে আরো ২ টো ৪ টে কল বাড়বে। এরকম বাড়তে, বাড়তে কি হয় না? যে মাসে দেখবেন ২০-২৫ টা কল এসে গেল, এবং যদি আপনার প্রাইস ঠিক থাকে, আপনি যেই ব্যবসা করে থাকুন, যদি আপনার প্রাইস ঠিক থাকে তাহলে কিন্তু আপনি ব্যবসাগুলো করতে পারবেন। এবং ভবিষ্যৎ কিন্তু পুরোটাই অনলাইনের উপরে চলে গেছে। যেহেতু আমরা এখন যেকোনো কিছু কিনতে গেলে কিন্তু অনলাইন ছাড়া কিন্তু আ চিন্তাই করতে পারি না। সে মানে ছোট একটা গিফট আইটেম হোক বা কোনো খাবারের আইটেম হোক, ইভেন এখন মিষ্টিও অনলাইনে লোকে কেনে। তো সেইজন্যে এই জায়গাটা, এই পার্টিকুলার যেগুলো আজকে আমরা বোঝালাম, সেটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। যদি একটুখানি আপনারা যদি আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু অনেক টাকার ব্যবসা আপনারা কিন্তু ইজিলি পাবেন। কারণ এটাও কিন্তু ফ্রি অফ কস্ট। এটা Google কোনো রকম ফ্রি পয়সা নেয় না। হ্যাঁ, যদি আপনি চান যে আরো ভালো করে যদি কাস্টমার পেতে চান, যেমন ধরুন আপনার যদি ইন্টেরিয়র কাজ হয়, ডেকোরেশন এর কাজ হয় বা বড়, বড় বিল্ডিং এর কাজ হয়, এবং আপনি বিক্রি করতে চান সেগুলো, ফ্ল্যাট এইগুলো। তো এইগুলো Google-কে যখন আপনি করবেন, তখন আপনাকে প্রফেশনালি ওখানে কাজ করতে হবে। ওখানে Google Ads চালাতে হবে, এবং পার ডে প্রায় ১,০০০, ২,০০০, ৩,০০০, ৫,০০০, ইভেন একেকটা বড়, বড় কোম্পানি পার ডে ১০,০০০, ১৫,০০০ টাকাও খরচা করে। মানে মাসে ৩,০০,০০০ টাকাও খরচা করে ইন্টেরিয়র কাজের জন্য, বা যেকোনো বড় আ ফ্ল্যাট ওনার্স যারা বিক্রি করে। তো এরকম আছে, আপনি ছোটও করতে পারেন, যে পার ডে ২০০-৩০০ টাকা করেও করতে পারেন। এটা ডিপেন্ড করছে যে আপনার কি ব্যবসা আছে, আপনি কিরকম ব্যবসা চান। যদি আপনি সত্যিই ধরুন ইন্টেরিয়রের কাজ যারা করে, তারা হয়তো পার ডে ২,০০০, ৩,০০০ করে লাগাচ্ছে, মাসে ৬০,০০০ টাকা খরচা করলো। কিন্তু সেখান থেকে যদি এট লিস্ট যদি তার ১ টা ২ টো যদি কনফার্ম হয়ে যায়, সেখানে মোটামুটি দেখা যাবে যে ২-৩ লাখ টাকা তার প্রফিট হবে। সেখানে যদি তার ৫০-৬০,০০০ টাকা চলে যায়, তাও তো ১.৫ লাখ টাকা এলো। আদারওয়াইজ তো কোনোভাবে এখানে আসবে না। আপনি যদি না করেন, তাহলে তো আসবে না। তো সুতরাং এটা আপনার খুব ইম্পোর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং এরপরে আমি দেখাবো যে কিভাবে আ আপনি এটাকে আরো ভালো করে অপটিমাইজ করতে পারেন, বা কি করে ডিজাইন করতে পারেন, কি করে আপনি আপলোড করতে পারেন। থ্যাংক ইউ। তো এটা আজকে দেখার জন্য। সঙ্গে থাকুন। আরো নতুন, নতুন ভিডিও আসবে।